এটা হচ্ছে এয়ারপোর্টের সাইড, মানে পিছন বলতে পারো। এই ধারে এয়ারপোর্ট, আর আমরা চললাম এয়ারপোর্টের পাশ থেকে। আর এখানে ওই সাইডে মোটামুটি ভালো ভালো চাদর বিক্রি হয়, ভালো তো দেখা যায়, বাকি এবারে কেমন কি করে বলি বলো। বড় ভাই তো হাওয়া খেতে খেতে মজা নিতে চলে গেল। আমরা এসে গিয়েছি সীতাপাড়ার কাছে প্রায়, তো কিছুক্ষণ গাড়ি চালাতে হবে এখনো, কমসে কম 5-7-8 মিনিট। এখানে একটু যেতে টাইম লাগে, বাকি তোমরা সব দেখতে থাকো। আমি এখন কোম্পানির কাছে যাচ্ছি। এই ফ্ল্যাটগুলো সরকার থেকে বানিয়েছে, ফ্ল্যাটগুলো খুব কম দিনের ভিতরে বেনে গিয়েছে। অনেক ফ্ল্যাট আছে, আগে ফ্ল্যাট আছে, দেখো এই ফ্ল্যাটগুলো পার হয়ে যাচ্ছে, আগেও আছে। তো এইগুলো খুব কম দিনে বেনেছে, মানে এত কম দিনে বেনে গিয়েছে ধারণার বাইরে। साड़ी है ना, साड़ी चुंदी चुंदी गेट पर लगा हुआ है। तो ম্যাডামের শাড়ি দেখা যাচ্ছিল। तो मेरा তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি সীতাপাড়ার কাছে চলে এসেছি আমি। আর আমি একটু জোরে যাওয়ার চেষ্টাও করছি, এই কারণে জোরে যেতে ভালো লাগে না, কেন রাস্তায় জ্যাম থাকে, অনেক অনেক গাড়ি এমনভাবে আসে,
এই কারণে আস্তে চালানোই ভালো, যতটা নিজের কাছে সেফটি হিসেবে যাওয়া যায় আর কি। আর এখানে ক্রসিংয়ে তো কোনো ধরো সিস্টেমই নেই, যে যেরকম যেতেই পারে, এখানে সিস্টেম এটা। এখানে সিস্টেমটা একটু আলাদা, দেশের সিস্টেম আলাদা, এখানে ট্রাফিক পাওয়া যায়, দেশে ট্রাফিক নেই। কলকাতাতে গেলে তবে ট্রাফিক, বাকি এমনি গ্রাম সাইডের কাছে কোনো সিগন্যালই নেই, লাগানো থাকে না। আমার পার ব্রেকটা কমসে কম একটু হালকা করে টাইট করতে হবে, বুঝতে পারছি পার ব্রেকটা লুজ হয়ে গিয়েছে অলরেডি। কেন পার ব্রেক লাগানোর চেষ্টা করছি, তো অতটা খাস লাগছে না। তো আমরা সীতাপাড়া অলরেডি চলে এসেছি, গুলুবার সার্কেল যেটা বলা হয়, তো আমরা চলে এসেছি। এইটাতে মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল, তার জন্য রাস্তাটা এমনই খারাপ হয়ে গিয়েছে। আমি 3-4 দিন আসিনি, তো বুঝতেও পারছি না অতটা। তো আমরা সীতাপাড়া 0 জন চলে এসেছি অলরেডি। দেখো আমরা 0 জনে ঢুকবো। তো আমরা 0 জনে অলরেডি ঢুকছি, তোমরা দেখতেই পাচ্ছ। গার্ড দাঁড়িয়ে আছে এখানে, এখানে ধরো কোনো বাস বা গাড়ি পাস করার জন্য। আমি 3-4 দিন পরে হয়তো কাজে আসছি, ছেলেপুলেরা এত চাটবে আমাকে ধারণার বাইরে, ওদের চাটারই কাজ, আমি জানি চাটবে। দেখতে পাচ্ছ, ওই দেখো চলে এসেছে। guys, you guys live